নমস্কার সবাইকে। আমি পায়েল চক্রবর্তী, রেজিস্টার্ড স্টাফ নার্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট ভ্যাকেন্সি নিয়ে বলতে এসেছি, যেটি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর থেকে কিন্তু বার হয়েছে। তো এখানে কি বলা আছে যে Indian Institute of Technology Kharagpur, an institute of eminence and the first and largest in the chain of IITs engaged in teaching, research, and development. The institute invites online applications from the Indian nationals for the following contractual post at the Dr. Bishiroy Multispeciality Medical Research Center, IIT Kharagpur, which offers NSTC accredited প্যারামেডিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামস থ্রু সিইপি। মানে কন্টিনিউ যে এডুকেশনাল প্রোগ্রাম হয় সেই ট্রেনিং প্রোগ্রামের আন্ডারে যেসব এনএসডিসি অ্যাক্রিডিটেড প্যারামেডিক্যাল স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রোগ্রামগুলো হয়, সেখান থেকে একটা নোটিশ বার হয়েছে যে স্টাফ নার্স এবং তার সাথে সেন্টার ম্যানেজার নেওয়া হবে। তো বেসিক্যালি এটা হচ্ছে একটা কন্ট্রাকচুয়াল পোস্ট, যেখানে শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল মানে যারা ইন্ডিয়ান আছে তাদেরকেই নেওয়া হবে, এবং সম্পূর্ণ যে আবেদনটা আছে সেটা থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো কি বলা আছে, দ্য পজিশন ইজ ফুল টাইম অন পিওরলি টেম্পোরারি বেসিস অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট শ্যাল বি মেড অন কন্ট্রাকচুয়াল বেসিস ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 12 এক্সটেন্ডেবল আপ টু 2 ইয়ার্স। মানে এখানে যে ভ্যাকেন্সিটা বেরোবে সেটা হচ্ছে বেরিয়েছে, সেটা হচ্ছে 2 বছর পর্যন্ত। এটা একটা কন্ট্রাকচুয়াল যেহেতু, তো কন্ট্রাকচুয়াল হলেও 2 বছর পর্যন্ত এটা করা যাবে। নো ফার্দার এক্সটেনশন উইল বি গিভেন বিয়ন্ড 2 ইয়ার্স আন্ডার এনি সার্কামস্টান্সেস। 2 বছরের পর কিন্তু চাইলেও এটা আর এক্সটেন্ড করা যাবে না। দ্য পজিশন ইজ পিওরলি অন কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট উইল নট বি এক্সটেন্ডেড বিয়ন্ড 2 ইয়ার্স under any circumstances. Service may be terminated in mutual agreement or maximum 30 days notice or 1 month consolidated payment from either side. তো চাইলে দু 2 বছর পর্যন্ত করা যাবে, কিন্তু 2 বছরের আগেও যদি এটা মনে হয় যে 1 মাস করে টার্মিনেট হওয়া যেতে পারে বা করতে ভাল লাগছে না, তখন কিন্তু সেই মতো ব্যবস্থা নেওয়া যেতে পারে। সেখানে হয়তো 1 মাসের পেমেন্ট বা কিছু সেটা ব্যাক করতে হবে, তারপর এখান থেকে বেরোতে হবে। এবার আমরা দেখে নেব যে যারা নার্সিং ট্রেনার আছে অর্থাৎ সিইপির জন্য তাদের স্যালারি কীরকম। তো কনসোলিডেড রেমুনারেশন আছে 35,000 টাকা স্টার্টিং। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স আছে জিএনএম বা বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যাই থাক না কেন। এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স, তার সাথে হচ্ছে 1 ইয়ার অফ টিচিং এক্সপিরিয়েন্স। দুটোই লাগবে, মানে 2 বছরের ক্লিনিক্যাল প্লাস হচ্ছে 1 ইয়ারের টিচিং এক্সপিরিয়েন্স, তাহলে টোটাল 3 বছর। তো ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার মধ্যে কি আছে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য এমার্জেন্সি ডিপার্টমেন্ট বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। ম্যাক্সিমাম এজ লিমিট আছে 55 বছর। তো এটার যে জব রেসপন্সিবিলিটিটা থাকবে, মানে তোমাকে অ্যাকচুয়ালি কী করতে হবে সেই সম্পর্কে একটা ডিটেলস এখানে বলা আছে। পোস্টটা খুবই ভালো পোস্ট, সার্ভিসটা। দেখো এটা জাস্ট টিচিং কোয়ালিটির মধ্যেই, মানে টিচিংয়ের মধ্যেই পড়ছে। তো ওভারঅল রেসপন্সিবিলিটি ইনক্লুডস টিচিং অ্যান্ড ট্রেনিং, এনসিওরিং হাই কোয়ালিটি থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল ট্রেনিং, কন্ডাক্টিং অনলাইন ইন্টারনাল অ্যাসেসমেন্টস অ্যান্ড রেগুলার ইভালুয়েশন অফ স্টুডেন্টস, অর্গানাইজ ওয়ার্কশপস, সেমিনার্স, ওয়েবিনার্স, engagement program and strategy for students, assessing students learning difficulties and organizing special classes, driving student engagement through pedagogy, uh, ইনোভেশনস, এনি আদার জব গিভেন বাই দ্য অথরিটি। মানে মেনলি হচ্ছে এখানে যে নার্সিং কেয়ার দেওয়ার হয় সেই কেয়ারের কথা বলছে না, এখানে মেনলি হচ্ছে তোমাকে একটা স্টুডেন্টকে রেডি করতে হবে, তাকে টিচিং দিতে হবে, হাই কোয়ালিটি থিওরি দিয়ে তাকে পড়াতে হবে, তার প্র্যাকটিক্যাল দিকটাকে ঠিকঠাক করতে হবে, তার সাথে হচ্ছে স্টুডেন্টসদের ইভালুয়েশন করতে হবে, এক্সাম নিতে হবে, ওয়ার্কশপ সেমিনার অ্যারেঞ্জ করতে হবে, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে, এবং টাইম টু টাইম স্পেশাল ক্লাস নিতে হবে। তার সাথে হচ্ছে হায়ার অথরিটি যদি তোমাকে কোনো কাজ দেয় সেটাও তোমাকে তার সাথে করতে হবে। এবার দেখো জেনারেল ইনস্ট্রাকশনে কি আছে, তো বলেছে দ্য ইনস্টিটিউট অলসো রিজার্ভ দ্য রাইট অফ রিজেক্টিং এনি অর অল দ্য অ্যাপ্লিকেশনস উইদাউট অ্যাসাইনিং এনি রিজনস দেয়ার অফ। মানে বলেছে যে ইনস্টিটিউট যদি মনে করে তাহলে কিন্তু কোনো অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করতে পারে। ডিগ্রি অ্যাজ রেফার্ড অ্যাবাভ শুড হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড বাই রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। মানে তোমার যে ডিগ্রিটা থাকবে, লাইক
জিএনএম বিএসসি অর পোস্ট বেসিক বিএসসি, সেটা যেন কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে হয়। দা মানে সেটা কোনো অ্যাওয়ার্ডেড হয়েছে এরকম কিছু রেজিস্ট্রেশন আছে আইএনসি ডাব্লিউএনসি কেএনসি সেরকম। তো দ্য ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট শুড এনশিওর দ্যাট দে ফুলফিলিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট। অ্যাডমিশন টু এনি stage of the selection process will be purely provisional and subject to confirmation that candidate satisfies the prescribed eligibility criteria. তুমি যখন অ্যাপ্লাই করছো তখন তোমাকে পুরোটা জেনে তুমি সেই এলিজিবল ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো কিনা সেটা জেনেই ফুলফিল করতে হবে। যদি মনে হয় যে কোনো জায়গাতে তোমার এলিজিবল হচ্ছ না, তখন কিন্তু সেটা তোমাকে আর সেই জায়গাতে অ্যালাউ করা হবে না। নেক্সট, mere eligibility will not vest any right or any candidate for being called for written test, the ডিসিস রিটেন টেস্ট অর ট্রেড টেস্ট বা ইন্টারভিউ। মানে ওনাদের যে সিলেকশন প্রসেসটা আছে সেটা কোনো হয়তো রিটেন টেস্ট মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমে ওনারা নেবেন, সেটা কতজন ক্যান্ডিডেট হচ্ছে সেটার উপর নির্ভর করছে। তো ইনস্টিটিউট যেটা মনে করবে সেটাই ফাইনাল হবে। No correspondence will be entertained from the candidates is connection with the process of selection interview. Canvassing in any manner would entail disqualification of the candidature. মানে হচ্ছে যে তুমি যেভাবে ওদের সিলেকশন হবে সেইভাবেই তোমাকে এগিয়ে আসতে হবে, অন্য কোনোভাবে হবে না। দ্য ইনস্টিটিউট রিজার্ভস দ্য রাইটস to call only the requisite number of candidates for written test interview after shortlisting with reference to the candidates qualification, suitability and experience। মানে তোমার সাপোজ কারোর 1 বছর এক্সপিরিয়েন্স আছে, 1 বছর টিচিং আছে, তোমার হয়তো 2 বছর ক্লিনিক্যাল আছে, টিচিং নেই, তাহলে যার 1 বছর ক্লিনিক্যাল এবং 1 বছর টিচিং আছে তাকে আগে প্রায়োরিটি দেওয়া হবে, কারণ এটা হচ্ছে পুরোপুরি টিচিংয়ের ওপর নির্ভর করে একটা নিয়োগ। তো আহ, যেহেতু এখানে টিচিংটার উপর বেস্ট করা হয়েছে তাই টিচিং ফ্যাকাল্টিটার উপর গুরুত্ব কিন্তু বেশি দেওয়া হবে। তো যাই হোক, সেটা যাই থাক না কেন, এক্সপিরিয়েন্স যার বেশি থাকবে তাকেই কিন্তু আগে তাদের শর্ট লিস্টিং করা হবে। ক্যান্ডিডেটস মাস্ট চেক দে হ্যাভ দ্যাট দে হ্যাভ ফিল্ড কারেক্ট ডিটেলস ইন ইচ ফিল্ড বিফোর সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ওয়ান সাবমিটেড নো চেঞ্জ কারেকশন উইল বি অ্যালাউড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। মানে তুমি যখন একবার অ্যাপ্লাই করে ফেলেছো আর কোনো কারেকশন বা কোনো কিছু চেঞ্জ করা যাবে না, তুমি একবারেই তোমাকে যা করার করতে হবে। নেক্সট, the institute reserve the right to evolve any screening process, screening test, written test, seminar presentation, group discussion, personal interview if the number of applicant is large। যদি মনে হয় যে অনেক বেশি মানে পার্টিসিপেন্ট অনেক বেশি বা অ্যাপ্লিক্যান্ট অনেক বেশি, তাহলে কিন্তু ওনারা অনেক কিছু জিনিসের মাধ্যমে তাদেরকে মানে শর্ট লিস্ট করে তারপর নিয়োগটা করবেন। তো এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট and satisfaction of any other shortlisting criteria shall be considered as on the last date of submission of online application is 30 days from the date of publication of advertisement। তো এটা হচ্ছে 19 আগস্টে বার হয়েছে, তার মানে এটা চলবে 18ই সেপ্টেম্বর পর্যন্ত। তাহলে বুঝতে পারছো 30 দিনের মধ্যে তোমাকে ফিল আপ করতে হবে। অলরেডি কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। তাড়াতাড়ি তোমরা কিন্তু ওয়েবসাইটে ঢুকে, এই যে ওয়েবসাইটের লিঙ্ক এখানে নিচে দেওয়া আছে, সেখানে ঢুকে কিন্তু তাড়াতাড়ি তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে ফেলতে পারো। এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস কত? অ্যাপ্লিকেশন ফিস আছে 500 টাকা। তো সেইটা হচ্ছে এসবিআই নেট ব্যাঙ্কিং, আদার ব্যাঙ্ক নেট ব্যাঙ্কিং যেখান থেকে হোক, এখানে যেগুলো দেওয়া আছে সেখান থেকে তোমরা 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তারপর কিন্তু তোমরা অনলাইনে ফিল আপ করে ফেলতে পারো। নেক্সট হচ্ছে এই যে ফিসটা আছে, এই ফিসটা কিন্তু কোনোভাবেই তোমাদের কোনো পরিস্থিতিতেই রিফান্ড করা আর হবে না। তারপর কি বলা আছে, যে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু ফিল দেয়ার কারেক্ট অ্যান্ড অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস ইন দ্য প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন ফর্ম। তো তোমাদের যে ইমেল অ্যাড্রেসটা আছে সেটা অবশ্যই কিন্তু যে ফর্ম আছে সেটার মধ্যে ঠিকঠাকভাবে দেবে, কারণ তোমাদের যা কিছু তোমাদের আপডেট আসবে সেটা কিন্তু সেই ইমেলের মাধ্যমেই আসবে। তো তারপর যারা জিনিসটা কতটা এগিয়েছে বা আরও ফার্দার কিছু যদি জানতে চাও, তার জন্য তোমরা এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে তোমরা দেখতে পারো www.iitkgp.ac.in। এটার মধ্যে রেগুলারলি ফর সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্টস ইফ এনি ইন দ্য অ্যাডভার্টাইজমেন্ট ফর রেজাল্টস। নেক্সট কি বলা আছে, যে ক্যান্ডিডেটস possessing requisite qualification and experience are required to apply online। এই যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। এবং তাছাড়াও হচ্ছে যে তোমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু তোমাদের যে নোটিশটা বার হয়েছে তার 30 দিন আগে পর্যন্ত, 30 দিনের আগেই এই যে 3 বছরের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এটা কিন্তু থাকতে হবে এক্সপিরিয়েন্স।
নেক্সট হচ্ছে যে তোমাদের যে মানে অনলাইন যখন তোমরা ফর্মটা ফিল আপ করে দিচ্ছ সেটার একটা প্রিন্ট আউট কপি তোমাদের কাছে রেখে দেবে। ওনাদের কাছে কিন্তু কোনো রকম কোনো হার্ড কপি সাবমিট করার দরকার পড়বে না। নেক্সট হচ্ছে যে যদি এই সম্পর্কে কোনো কিছু ডিসপিউট হয় বা কোনো প্রবলেম হয় তাহলে সেটা কিন্তু আন্ডার জুরিসডিকশনে যাবে। নেক্সট হচ্ছে কোনো ডিএ বা টিএ এইটা কোনো কিছু পেড করতে হবে না। তারপরেও যদি তোমাদের কোনো প্রবলেম হয়, যেমন ধরো তোমাদের অনলাইন পেমেন্ট হয়ে গেছে বা তোমাদের ফর্মে কোনো জায়গায় হয়তো ফর্মটা ফিল আপ করতে পারছো না বা এনিথিং এনি প্রবলেম হয়, তাহলে কিন্তু তোমরা চাইলে এই যে অনলাইন অ্যাপ্লিকেশন আছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় এদের যে ইমেল আছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু মেসেজ করতে পারো, ইমেল করে পাঠাতে পারো যে তোমার কি সমস্যা আছে, ওনারা ওখান থেকে তোমার সমস্যাটা ক্লিয়ার করার চেষ্টা করবেন। তো এটার যে সিট সংখ্যা সেই সিট সংখ্যাটা কিন্তু একদমই কম। এখানের যে সিট সংখ্যাটা আছে সেটা হচ্ছে ট্রেনারদের জন্য একটা এবং সেন্টার ম্যানেজারের জন্য একটা। তো সেন্টার ম্যানেজারটা হচ্ছে তোমাদের ডিপার্টমেন্টের আওতায় পড়বে না। এখানের যে শুধুমাত্র ট্রেনার ডিপার্টমেন্টটা আছে মানে নার্সিং ডিপার্টমেন্ট, সেটাতে একটা পোস্ট আছে এবং 35,000 টাকা স্যালারি, মেনলি ডিপেন্ডিং হচ্ছে না টিচিংয়ের ওপর। নন নার্সিং পার্ট যে জন্য তোমাদের এমার্জেন্সি বা মানে সমস্ত কিছুর উপরে তোমাদের এক্সপিরিয়েন্সটা রাখতে হবে, কিন্তু তোমাদের পড়াতে হবে যতদূর সম্ভব, টিচিংটা দেখতে হবে তোমাদের। তার সাথে সাথে আদার্স যদি কিছু কাজ থাকে। তো যাই হোক, আশা করি সবাই এই রিক্রুটমেন্টের খবরটা অনেক আগে থেকে পেয়ে গেছো। এবং আরেকটি তোমাদের রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি বেরিয়েছে যেটা হচ্ছে আসানসোলে ইএসআইসি। তো সেখানেও 120টার বেশি পোস্ট আছে, 120টা পোস্ট আছে। তো সবাই কিন্তু এই খড়গপুর যাদের মেনলি টিচিংয়ের উপর এক্সপিরিয়েন্স আছে বা টিচিং নিয়ে ইন্টারেস্টেড তারাই খড়গপুরেরটা ছাড়তে পারো। এবং আসানসোল ইএসআইসি যেটা বেরিয়েছে এসিকটা, ওটাও কিন্তু সবাই ফিল আপ করতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই রইলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।